আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। মাননীয় যে এমপি কীর্তি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি। কদর সাকলাই মুং কদর খু খেংমুং এমএলএ রঞ্জিত দেবরমানি খোকতই সাকা ববাগ্রা পদের কিশোর মানিক দেবরমানি মুসুং তুইনো বিনিক নাইতিনো হাপাংনি অংখরি ফাইনাই ত্রিপুরা মথা হাইকেতামো বিশাখাই থাংজাক এলায়েন্স সরকার এলায়েন্স হাপাং বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি কাগনা ফাইসিং কুরনা ফাইসিং অবহানে তাবুক সমং আজাই দঙ্গ এমএলএ রঞ্জিত দেবরমা সাকা ত্রিপুরা মথা এমএলএ মন্ত্রী সিমিয়া বাইথাং এমপি কীর্তি সিং দেবরমা বহাইনো বিজেপি नि অংখরি ফাইনাই বিজেপি বাই কাগনাই হাইকেতামো বিজেপি বাই ত্রিপুরা মথা কাগনা ফাইসিং অবহাজে সাকলমা কলাইকে এমএলএ রঞ্জিত দেবরমা হতে বসাকা অ জুলাই তালনি বসকাং নৈতি সালমারিও দিল্লিও থানাই দিল্লিও পুচুক বেরেমো ককলাম সারনাই মালাইনাই বতে বসাকা বিশাখাওই থাঙ্গা বিজেপি বাই এলায়েন্স উংমানি ত্রিপুরা মথা ফিয়াবা তাবসুক জরাতৈ মুংসাপন্ন ডিমান মায়াখন সিএম বাই মালাইখা ত্রিপুরা মথানি এমএলএ মন্ত্রী যতন কক সালাইখা ফিয়াবা ইংয়া বসাকা ত্রিপটাইট একর্ড সাইন উংমানি বিশাল লাই থাঙ্গা ত্রিপটাইট একর্ড ইমপ্লিমেন্ট ইংয়া ভিসি ইলেকশন ইংয়া 125th amendment bill pass ইংয়া তামনি বাগৈ সুমন্ত্রী সাকা এমএলএ রঞ্জিত দেবরমা ফাইনান্সিয়াল ত্রিপুরা মথা সরকার তো তং তংলাক আবুনি কত সুমঙ্গ কুসাজাক তাবুক লুকরংনি বখাও নাইনাদি তাম সাকা এমএলএ রঞ্জিত দেবরমা চিনি কক্তমাও আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি কীর্তি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি, এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে আপনারা বলুন? ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না, 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তার বিল পাস এটা শুধু করার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা এডিসি, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য, ওটা করছে না। তাইলে আমাদের কাউন্সিলে 2টা আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি, এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। সমর্থন প্রত্যাহারের বিষয়ে কি এই বিষয়ে আপনাদের বিধায়কদের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আলোচনা কমপ্লিট? আমাদের আলোচনা হয়ে গেছে, কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে। তাই মহারাজা 7 তারিখে আমাদের র্যালিতে থাকবেন, থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন। আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি। আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই আমাদের। না, সমর্থন আছে, ওনার সমর্থন নিয়ে তো আমরা বলছি। আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজেই তো বলছেন আমরা কেন সমর্থন করবো। 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটসের কথা, পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে, চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না।
তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, দুইজনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এই জন্য জাননি আপনারা? না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারটা সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো, তাহলে সবাই সন্তুষ্ট হয়তো। কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30 দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30 সময় কথা বলেছি, তখনও উনি জানতে পারেন নাই যে ত্রিপুরায় মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম এরকম, আমি তো এখনও জানতে পারিনি বলছে উনি। खुलुमखा आं पिनाकी देबबर्मा त्रिपुरा हास्तिनि जत लुकुरावनो स्वर्णकमल ज्वेलार्सनि बखाक्तै रथ यात्रानि खाका हामताय खुलुमुं याफारु स्वर्णकमल ज्वेलार्स नंगनि बागै तुबै फाइका स्वर्ण वर्षा ऑफर ऑफर चेंगरि जागनाय 23 जून निसिमी 12 जुलाई जरा ताइ बतंग नंगनि बाय कक्तमा गाहाम आबुं खा नर कचाम रांचागनो सेलाइबो कताल हरमार्क गोनां रांचागनि मानि तलांनानि शेप बतंग अवश्यमिया कतर खलाई डायमंड नि नेकलेस एग्जिबिशन बो चेंगि जाग Gold ni making charges ko tongnai 25% off te diamond ni making charges ko tongnai 100% off amus miya ko mega lucky draw tongnai duita scooty te lucky draw tongnai 11ta home appliance te nero five room no sokan bo যতনর লামসগো স্বর্ণকমল ফাইনা বাগে তাই চিনি স্বর্ণকমল শোরুম শালগ্রাম খুলুক যাত্রা হামবাই